আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে এই আরআরবির রিক্রুটমেন্টের নার্সিং সুপারিনটেন্ডেন্টের ফর্ম ফিল আপ করবে। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে, ঠিক আছে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা লগ ইন উইথ আরআরবি ক্রেডেন্সিয়াল এটাতে ক্লিক করবে, ঠিক আছে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে বা লগ ইন করা রয়েছে তারা সেরকম ভাবে তিনটা অপশনের মধ্যে ক্লিক করবে। তো এরপর দেখো তোমাদের ডিটেলসটা এখানে দিতে হবে, নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু দিয়ে তোমাদের যে মানে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। দেখো এখানে প্রথমেই তোমাদের কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে এটা দিতে হবে, ইন্ডিয়ান, ঠিক আছে। নেক্সট দেখো ফুল নেম রয়েছে, তারপর আবার রিটাইপ ফুল নেম, তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, কোনোদিন যদি নাম চেঞ্জ করেছো তাহলে ইয়েস অর নো দেবে সেটা। তো তারপর দেখো ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ তোমরা নিজের দিয়ে দেবে, এখানে দিয়ে নেবে। নেক্সট সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবে, তারপর রিসিলেক্ট, আবারও জেন্ডার সিলেক্ট করে সেটা দেবে। ফাদার্স নেম, নেক্সট মাদার্স নেম, এগুলো রিটাইপ করতে হবে। তো এটা এরকম ভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। তো নেক্সট আমি তোমাদের বললাম মাদার্স নেম দিতে হবে, সেটা আবার রিটাইপ করতে হবে, ঠিক আছে। তো মাদার্স নেম তোমরা দিয়ে নেবে। নেক্সট এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারে ওটিপি ভেরিফাই হবে সেটার জন্য, তো সেটা নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই এর জন্য দেবে। নেক্সট কি করবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো এরপর তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসে তোমাদের ওটিপি আসবে, ঠিক আছে, সেজন্য ইমেল অ্যাড্রেস ভেরিফাই হবে। তো নিজের ইমেল অ্যাড্রেস সকলেই কিন্তু দিয়ে নেবে। নেক্সট দেখবে তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং আধারের নাম্বারে ফোন নাম্বারে তোমাদের ওটিপি আসবে। এগুলো হয়ে যাবার পর কিন্তু ওটিপি এসে যাবার পর তোমাদের তিনটেই ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হবার পর কিন্তু তোমাদের কি হবে দেখবে লেখা থাকবে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো তোমরা যখন আইডিটা ক্রিয়েট করার পর যখন পাসওয়ার্ড আর ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এন্টার করবে তখন কিন্তু এরকম একটা ওপেনিং তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা যেহেতু এই যে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের ফর্ম ফিল আপ করছো, আর কিন্তু বেশি লাস্ট ডেট নেই, যারা ফর্ম ফিল আপ করতে ইন্টারেস্টেড রয়েছো তারা আজকের মধ্যেই ফর্মটা ফিল আপ করে ফেলো। তো তোমরা এখানে এই দুটোতে ক্লিক করে নেক্সটে চলে যাবে, ঠিক আছে। নেক্সটে চলে যাওয়ার পর কিন্তু তোমাদের এই যে পরপর পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে। তারপর আপলোড প্রোফাইল ডকুমেন্টস, প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট, ঠিক আছে, এরকমভাবে তোমাদের কিন্তু চলে আসবে। যেহেতু ওগুলো আগে ফিল আপ হয়ে গেছে, আগের অ্যাড্রেসগুলো সেগুলো হয়ে গেল। এরপর দেখবে কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস তোমাদের কিন্তু লাগবে। স্টেট দেবে, নিজের স্টেট দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল দেখো, তারপর ডিস্ট্রিক্ট দেবে, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস আউট সেই ডিস্ট্রিক্টের নেম দেবে, ঠিক আছে। তারপর দেখবে লেখা থাকবে রোল নাম্বার দিয়ে নিতে হবে। ডেট অফ পাসিং দেবে, আর একটা দেখবে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো মাধ্যমিকের তোমরা দেখবে সার্টিফিকেটে ডান দিকে একটা নাম্বার থাকে, 6টা নাম্বার আছে, তো সেই নাম্বারটা কিন্তু তোমাদের দিয়ে নিতে হবে। এটা হলো মাধ্যমিকের। নেক্সট তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে এইচএসটা এইচএস এর জায়গায় তোমরা জিএনএম বা বিএসসি যারা করেছো সেটা দেবে, ঠিক আছে, কেননা এইচএসটা যাদের সায়েন্সের তাদেরই শুধু নিচ্ছে, তো এইচএস এরটা তোমাদের দেওয়ার দরকার নেই। নেক্সট অ্যাড করে পরে তোমাদের জিএনএম বা যারা বিএসসি করেছো বিএসসি বা জিএনএম এর ডিটেলসটা কিন্তু লাগবে। তো এখানে দেখো তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এইচএস এরটা কি কারণে হচ্ছে না। দেখো এইচএস যখনই তুমি সিলেক্ট করবে সেখানে কিন্তু তোমার একটাই অপশন থাকবে সায়েন্স, তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দিতে পারো, বাট বাকি যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু দেওয়া যাবে না। সো তোমরা কিন্তু এখানে
জিএনএম যারা করেছো জিএনএম দেবে, বিএসসি যারা করেছো তারা বিএসসি সিলেক্ট করে তারপর ডিটেলসটা কিন্তু দিয়ে নিতে হবে। তো এখানে দেখো কোয়ালিফিকেশন, তাহলে তোমরা জিএনএমটা সিলেক্ট করে নেবে। দেখবে লাস্টের দিকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি রয়েছে। কোয়ালিফিকেশন দিলে ডিসিপ্লিন হচ্ছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তারপর হচ্ছে স্টেট দিয়ে নেবে, নিজের কোন স্টেট থেকে তুমি পাস আউট করেছো সেই স্টেট দিয়ে নেবে। তারপর কিন্তু রয়েছে, তারপর তোমার অর্গানাইজেশন যেখান থেকে তুমি ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের ডিস্ট্রিক্ট দিতে হবে। তো নিজের ডিস্ট্রিক্ট তোমরা হচ্ছে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অফ পাসিং। ডেট অফ পাসিংটা তোমরা দেখবে থার্ড ইয়ারের রেজাল্টের শেষে লেখা থাকবে, মানে শেষের দিকে লেখা আছে, সেই ডেট অফ পাসিংটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ডেট অফ পাসিং দেবে আর কলেজ আর ইউনিভার্সিটির নেম দেবে, নিজের ইউনিভার্সিটি। তো আমাদের মোটামুটি সব কটা মানে 3টে ডিটেলস দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব আপলোড প্রোফাইল ডকুমেন্টস। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইলের জন্য তোমাদের হচ্ছে লাইভ ফটো দিতে হবে। তো ফটোর জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ক্যাপচার লাইভ ইমেজ আর হচ্ছে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল। এটা তোমাদের যদি ফোন থেকে না হয়, অনেক সময় ফোনে হচ্ছে অনেকে নিচ্ছে না, তো তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই স্টেপটা করে নিতে পারো। আর সিগনেচার দিতে হবে, সিগনেচারের কিছু রুলস রয়েছে সেইগুলো তোমরা দেখে নেবে। এবং ফটোগ্রাফেরও কিছু রুলস রয়েছে এখানে। ড্রেস ইন নন হোয়াইট ক্লোদিং প্রেফারেবলি ইন ডার্ক কালার্স টু মেনটেন কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। চুজ আ লোকেশন উইথ গুড লাইটিং অ্যান্ড আ প্লেন আনকালচার্ড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে এরকমভাবে তোমরা কিন্তু ফটোটা মানে দেওয়ার চেষ্টা করবে। ফোন থেকে দেখে নেবে, যদি না হয় তখন সাইবার ক্যাফেতে গিয়ে চেষ্টা করবে। তারপর হচ্ছে স্পেসিফিকেশন ফর সিগনেচার, সিগনেচারেরও কিছু রয়েছে। তারপর হচ্ছে সেভ করে নেক্সটে যাবে, ঠিক আছে। আর নেক্সটে যাওয়ার পর, এটা যেহেতু এখনও পর্যন্ত ফটো দেওয়া হয়নি তাই নেক্সটে যাওয়া যাচ্ছে না। তোমরা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার পর নেক্সটে গিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে আর জোন সিলেক্ট করতে হবে। তো জোনের ব্যাপারটা তোমাদের একটু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে জোনের ব্যাপারটা তোমাদের বলে নিই। দেখো জোন তোমরা যে তোমাদের নিজেদের পছন্দ মতো জোন সিলেক্ট করবে, বাট এখনও পর্যন্ত জোনের ব্যাপারে অনেকেই জানো না। যে যেখানে হচ্ছে পোস্টিং চাইছো বা এক্সামের সেন্টার চাইছো সেরকম জোন সিলেক্ট তোমরা করে নিতে পারো। যদি এমনটা হয় যে তোমাদের যেখানে পোস্টিং হবে মানে তোমরা দূরেও যেতে চাও, তাহলে সেরকম জোন সিলেক্ট করবে, ঠিক আছে। তো কলকাতা জোন যারা সিলেক্ট করেছো তাদের মধ্যে হচ্ছে সাউথ ইস্টার্নের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে পেমেন্ট করার পর কিন্তু বা পেমেন্ট করার আগে, ওই ফেজটা এখনও আমার মানে ওপেন করা যাচ্ছে না যেহেতু ইমেজ আর সিগনেচার দেওয়া হয়নি। তো তোমাদের বলে রাখছি, দেখো যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, সাউথ ইস্টার্ন হচ্ছে আদ্রা, চক্রধরপুর রেলওয়ে, খড়গপুর রেলওয়ে আর রাঁচি রেলওয়ে, এই কটা হচ্ছে সাউথ ইস্টার্ন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইস্টার্ন জোন হচ্ছে হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা। তো তোমরা যদি এইগুলোতে পোস্টিং চাও তাহলে সেই রকম হিসাবে পরপর করে জোনগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সাউথ ইস্টার্ন হলো আর সিএলডাব্লিউ হচ্ছে চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমানের কাছাকাছি যেটা চিত্তরঞ্জন সেটাই হচ্ছে সিএলডাব্লিউ। তো তোমরা এভাবে জোন সিলেক্ট করে নেবে, পেমেন্ট করবে, দেন হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হবে। এরপর তোমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে। এক্সাম নিয়ে যদি তোমরা প্রিপারেশনের ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আর এক্সাম কবে হওয়ার চান্সেস রয়েছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই। তোমরা ফর্মটা যারা সবে জানলে তারা ফর্মটা আজকের মধ্যেই ফিল আপ করে ফেলো, কেননা কাল হচ্ছে লাস্ট ডেট। তো যাই হোক, আজকে সকাল দিকে পারলেই তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।